বন্ধুরা, এই যে দেখেন আমি সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, বিয়ার আসর থেকে চলে আইছি বিতিক ভাইয়ের কাছে। আজকে এই জায়গায় বিতিক লাগাই দেবো, ঠিক আছে ভাই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? অনেক ভালো আছি, কিন্তু আপনারা এটা প্রথমে কোশ্চেন করি, আপনারা যে আমি এত বলছি যে ভাই একটু মুখে কিছু ইউজ করেন, হ্যাঁ আপনি তো ভাই আমার মতো একটু ফর্সা হতে হবে, তাই না? এতকাল এইভাবে ভিডিও করতেছেন, মানে লাইট লাগানো লাগে আপনার। এই জায়গায় বসলাম, আমার কোনো লাইট লাগলো না, আপনার জন্য লাইট দিলাম, তো কিছু ব্যবহার করা যায় না? বিষয়টা হচ্ছে আমার লাইট দিচ্ছেন, আমার দেখা যেতেছে, আর যখন লাইট ছিল না তারপর দাঁতগুলো ছাড়া আর কিছু দেখা যায় না। দেখা যায় নাই? যখন হাসি দিয়েছেন শুধু দাঁতগুলো শাইন করছে। এক মিনিট ভাই, ফোন আছে আপনার কাছে? ফোন আছে, একটু দেন তো ভাই। কারণ ইন্টারনেট অফ করে দিই। দেন, ইন্টারনেট অফ করে দেন, সমস্যা নেই। দাঁতগুলো ছাড়া তো আর কিছু দেখেন নাই? না। হ্যালো, হ্যাঁ এটা কি মক্কা চক্ষু হাসপাতাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইসা ভাই ফোন দিছি কেন জানেন? ও বিতিক বাজ আছে না, ওই ছেলেটা ভিডিও বানাইতে বানাইতে মানে লাইটের সামনে কথা বলে না, ওর চোখ একটা ড্যামেজ, মানে 0% হয়ে গেছে গা। মানে আমি এক জায়গায় আসছি মনে করেন, ওই জায়গায় ও বলে আমার দাঁত ছাড়া আর কিছু দেখে না। এটা কি করা যায়? কিছু করতে পারবেন? মানে হারবাল চিকিৎসা দিতে হইব? কই কলিকাতা হারবাল? ও একটু কথা কই। মক্কা না না না, আমি কথা মক্কা চুপ মক্কা চক্ষু ভাই, কোটি মানুষ জায়গা দেওয়া লাগবে, 18 কোটি মানুষের ট্রিটমেন্ট লাগবে। সমস্যা রে ভাই, কাইটা দিছি, আপনি কার মধ্যে কথা বলেন? এটা রাখেন, আমি ব্যবস্থা করে দিছি। আপনি গাজীপুর আছে না? হ্যাঁ, গাজীপুরে যাইবেন, ওখানে কি করবেন জানেন? যাই দেখবেন যে একদম ডায়লগ দিতেছে, হ্যাঁ ভাই এই সেই কবিরাজ বাড়ি দ্বিতীয় তলা, এরকম করে একটা কথা বলবো না, ওই জায়গায় যাইবেন, মোটামুটি চোখটা ঠিক হয়ে যাবে। আমি তো দায়িত্ব নিলাম। তাহলে আপনি কয়বার গাজীপুরে যে আনছেন? হ্যাঁ, চিনেন কেমন গাজীপুরে? মানুষ কতবার দেখলে কত আত্মার সম্পর্ক থাকে, এটা আমি বলি। এই যে যেমন আপনাদের মতো ভাই বোনেরা অনেকে তো একই সমস্যা, চোখের সমস্যা, তাদেরকে নিয়ে আমার নিজে থেকে যাই যে আপনার আমি তো একটা বাড়াইতে পারি না, বুঝেন নাই? বিষয়টা হচ্ছে কি, যে একটা গল্প আছে না, যে শিয়ালের লেজ কাটা সবার লেজ কাটতে চায়, আপনি সবাই নিয়ে এই জন্য যেন আমি বুঝতে পারছি। আচ্ছা দেখ, ঠিক আছে ভাই, সমস্যা নেই, এটার ব্যবস্থা ব্যাকগ্রাউন্ডে করে নি মনে। এখন ভাই কেমন যাইতেছে দিনকাল? কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো যাইতেছে। আপনার কি কেমন যাইতেছে? ভালো তো যাইতেছে। টাকা পয়সা আহে? টাকা পয়সা না, টাকা পয়সা আসে না, কিছু ডলার আসে হয়তো। মানে আহে কিরকম আহে? 50-60 লাখ আসে? যা আসে আলহামদুলিল্লাহ। বলেন না, 50-60 লাখ কি এরকম হয় নাকি? যা আসে একটা বড় করে আলহামদুলিল্লাহ আসে। দেখছেন, একজনে কইছিল ভাই মাত্র 10 লাখ টাকা মাসে ইনকাম করে, আপনারা এইভাবে খাবলো মেরে ধরছেন তারে, যে কেন 10 লাখ টাকা কেমনে পারে, তাই না? এই লোক 60-70 লাখ টাকা কেমনে আহে, তারা জিজ্ঞাসা করেন এবার। 60-70 লাখ থাকলে তো আপনার একটা 5 স্টার হোটেলে যাইতাম। হোটেলে যান আপনি? মিরপুর হোটেলে যাই না, আপনি যেটা ভাবতেছেন যে না, জানা 5 স্টার বলছি। 5 স্টার নেন? টাকা পয়সা আছে তো ভাই, কি কম দেখেন। এখন এই যে পিছনে এগুলো কি লাগাইছেন? পিছে এগুলো হচ্ছে আমার সেটআপের কিছু জিনিসপত্র। পিরুতমা নাকি নাকি? প্রিয়তমা। রু দেখা যায় সুগার। শাকিব খানের ফ্যানটা চিন্তা যাবে। পিরুতমা, প্রিয়তমা, প্রিয়তমা। আমি প্রনাউন্সিয়েশনে একটু সমস্যা হয়েছে আর কি। কেমন মুভিটা? কেমন? ভালো ছিল? ভালো হয়েছে। এর নিচে দেখলাম কিয়ামত থেকে কিয়ামত, না? হ্যাঁ, কি মনে আছে? ছবিটা দেখছিলেন? ক্লাসিক। কি দুই একটা গান মনে আছে নাকি? কিয়ামত থেকে কিয়ামত। হ্যাঁ, বলেন না। এখন তো সময় ভালোবাসা। আই লাভ ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এত প্রেম আপনার ভিতরে, অনেক প্রেম। আমার এই যে আমি তো লাস্ট একটা মুভি করছি, ওটা দেখছেন? আপনার মুভি? হ্যাঁ। না, দেখেন নাই? না। আপনি মুভিও করেন? বানাইছিলাম আর কি, সুন্দর তো। কোন কি? ওই যে দেলারা চিনি সারা দিলাম একটা টাইটেল দিয়া, দেখেন না এটা? না, লারা চারা দেন তো, লিখে দেখি নাই। আপনার জীবনটা কি করে? কি মুভি রিভিউ দেন না? তো আমি একটা অস্কার প্রাপ্ত মুভি বানাইছি দেলারা চিনি সারা, আপনি এটা রিভিউ দিতে পারেন না। আপনি কি করবেন জীবনে? কি করবেন? অস্কার পাইছেন? পাই গেছেন? মোটামুটি ওই জায়গায় আমি চিঠি দিয়ে দিছি, আর দিলে তো মনে করেন এটা না পাওয়ার কোনো কারণ নাই, তাই না? লাস্ট টাইম যে অস্কার ইভেন্টে থাপ্পড়টা দিছিল মনে আপনার জন্য? কোন জায়গায়? অস্কার একটা থাপ্পড় দিল না? অস্কার কি? তার কথা বলে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যা ভাই? ব্রাজিলের ফুটবল অস্কার। ওই ওর কথা বলতেছেন ভাই? 16 বছর 22 বছর হয়ে গেছে ভাই, কাপ পান আপনি এই টিমের নাম রাখছেন মনে? হ্যাঁ, 22 বছর হয়েছে, 26 হবে সামনে। সামনে 26 হবো, এই সমস্ত টিমের নাম নেন কেন? আই লাভ ব্রাজিল। হ্যাঁ, আই লাভ ব্রাজিল। না হইলে বলা কত ইল্লা বিল্লাহ, শয়তান আল্লাহ কো, এরকম কইরেন না, বুঝেন নাই? আই লাভ আর্জেন্টিনা টু।
বারো বাতারি না কি জানি একটা কথা বলে না, এই যে দেশ গ্রামের ভাষায় যেখানে পাই হেনে যায়। ভাই একটা ধরেন আপনি, ভাই আর্জেন্টিনা বলেন না ব্রাজিল বলেন, আমার তো তার কিছু দেয় না, এটা মন থেকে ভালোবাসা, এটা দেওয়ানোর মানুষ দুইজনই ভালোবাসেন না? হ্যাঁ। আমার লোকে কি একটা সম্পর্ক হয় ভাই? ভালো হইবো না? না, আপনার লোক সুবিধার না। ভালো সম্পর্ক করতে চাইলে করে না রে ভাই। এই যে কি জানি বলতেছে দেখছেন, আশেপাশের লোক জানেন কি বলে না, ইশারা দেয়। ইশারা দিয়ে বুঝাইতেছে আপনার লোক কিরকম, সিগন্যাল দিতেছে, আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা, ইশারা দিয়ে দিছে, আমি বুঝে গেছি। আচ্ছা ভাই জাস্ট অনেক অনেক মজা হইতেছে, কিন্তু আরেকটা কথা বলি এর ভিতরে ভাই, আপনি লাস্ট যে রিয়াকশনটা দিছিলেন ওইটা কিরকম ছিল, মানে কি নিয়ে দিছিলেন? রিয়াকশন? হ্যাঁ মানে রিয়াকশন আমি তো রিয়াকশন দেই না। কি দিছিলেন? কই রিয়াকশন দিলাম? দিছেন কি লাস্ট কি ভিডিও বানাইছেন সেটা কোন না ধর। কন্টেন্ট দেন, ইন্টারভিউ লইতেছে, এটা ঢুকতে দিছে কেডা? আরে বাইরে আমি তো কন্টেন্ট দেখছি, আপনি আপনি রিকশা পোলার নিয়ে একটা ভিডিও বানাইছেন না? আরে ভাই, হ্যাঁ, ওইটার কথাই বলো। ওটা লিড কাস্টটা ছিল শাকিব খান, ক্যামিও দিছিল। ওইটা না? হ্যাঁ হ্যাঁ, এর ওইটা মোটামুটি ভালো হয়েছে না? সেই ওই জিনিসটা তো মনে করেন আপনি যখন আপলোড করছেন না, বিশ্বাস করেন মানে দেখলাম যেটা চলার কোনো কায়দাই নাই। না না, মানে আমার পেজে একটু শেয়ার দিলাম, কিছু ভিউ পাইছেন, হ্যাঁ হ্যাঁ, হেল্পফুল ম্যান তো, গুড হার্ট। গুড হার্ট। এই জন্য কিছু Big heart. টাকা পয়সা দিবেন? না না, টাকা পয়সা, বিগ হার্ট, ভালোবাসা দিব। ভালোবাসা আপনার তো দিয়ে আমি কি করবো? আমারটা দিয়ে আরো ভালোবাসা বাড়াইবেন, আপনার তো আবার। আচ্ছা আপনি তো মনে করেন সবার কাছে বলেন যে আমার সাথে আপনার একটা সম্পর্ক আছে, এটা দিয়ে আপনি খুব গর্ববতী, গর্বিত আর কি, সরি হুম। মাঝে মাঝে স্লিপ অফ টাইম হয় না, ওইরকম হয়ে গেছে। মানে এই জিনিসটা কেমন লাগে সবার কাছে যখন আপনি পরিচয় দেন, আমি ভাই ও আমার বড় ভাই, এরকম ভাল লাগে? ভাল লাগে কিনা বলতে পারি না, তবে পরিচয় দেওয়ার পর কমেন্ট বক্সে গালি আসে। কে গেছে এরকম এরকম গালিও দেয়? হ্যাঁ, গালি দেয়। ওরা মনে হয় বুঝে না তো, ছোট পোলা পান না, কিছু আছে না ইনম্যাচিউর, ওই রকম। এমনি মোটামুটি দিনকাল তাহলে ভালোই যাইতাছে। লাস্ট একটা কথা বলি, আমি একটা ছবি বানাইতে চাইছিলাম, এরকম হয় একটু প্রমোট করা যাইবো? ছবি মানে টিকটক শর্ট ফিল্ম? আর দূর না, আরে বাইরে ছবি টমিন ক্রুজ আছে না? হ্যাঁ, টম এন্ড ক্রুজ। টমিন ক্রুজ রে নিয়ে আর কি চাইতেছিলাম একটা মুভি বানামু। হ্যাঁ, টম এন্ড ক্রুজ। আর কি সাথে সাথে হিরো আলম থাকবে? আর ধরো মিয়া কি কারে নিয়ে কি বলেন, হিরো আলম মিয়া, টমিন ক্রুজ, এরপরে ঐশ্বরিয়া রায়, ওগুলা ওদেরকে একসাথে নিয়ে যদি করি। আর আমার মনে হয় চক্ষু হাসপাতাল থেকে আর ভালো হয় আপনি একটু এফডিসি তে ঘুরে আসেন। এফডিসি তে করা লাগবে, ওখানে কোনো কথা আছে? গেলাম সুইজারল্যান্ড, গেলাম মালয়েশিয়া, গেলাম সুইজারল্যান্ড জমে না, আপনি ফিলিপাইন যান গা। ফিলিপাইনে কি গেছিলেন? না, ফিলিপাইনে যাই নাই। তো এখানে কি ওখানে জানি, মানে খবর পাইছিলাম যে পাগল টাগল মানুষের দিকে থাকে। আপনি কন্টেন্টও দেখে আসলেন, লোকেশনও দেখে আসলেন। ওই জায়গা দিয়ে না? হ্যাঁ। মোটামুটি ভালো আইডিয়া। আর যদি ভালো হয় আপনি থেকে যাবেন। ওই জায়গায় থেকে যাবো। টাকা পয়সা কিরকম? ওই জায়গায় মেয়ে আছে সুন্দর, ইন্টারভিউ নিয়ে যাইবো? মেয়ে খুঁজে সুন্দর। ইন্টারভিউর জন্য মানে যার মনে যা ফালতু হবে তার যে কথা আছে না, আমি তো ভাই মনে করি মুখ ফাটে তবু মুখ ফাটে না, বুক ফাটে তবু মুখ ফাটে না, সরি। আর আপনি তো মেয়ে কথা কইলে মেয়েদের দিকে অন্যদিকে নিয়ে যান কাকু। জিগাইলো মেয়ে আছে কিনা আমার। তাই আমি বলছি মেয়ে আছে কিনা ইন্টারভিউর জন্য, মেয়ে আছে এখানে আমার থামাই দেয়, দেখছেন? থামাইবেন কেন? না, ইন্টারভিউর জন্য না, অন্য কাজের জন্য পাবেন। না তাহলে যাওয়া দেবো না, ভালো মানুষ তো, বিয়ের আসর থেকে আইছি ভাই।